যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না ইরানকে। তাদের হারাতে এসে উল্টো নিজেরাই নাকানি চুবানি খাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান ও তার বন্ধু রাষ্ট্রের একের পর এক মিসাইল ও রকেট হামলায় নাস্তানাবুদ হচ্ছে তারা। আর তাই একদিকে যুদ্ধ করতে করতে বারবার পিছিয়ে আসছে ইসরায়েল, অন্যদিকে সুর নরম করে রাশিয়া, চীন সহ অন্যান্য দেশগুলোকে ইরানকে যুদ্ধ বন্ধ করতে বলতে অনুরোধ জানাচ্ছেন ট্রাম্প। যদিও সেসবের তোয়াক্কা না করে কাউকে ছাড় না দেওয়ার মানসিকতায় যুদ্ধবিরতির প্রস্তাব বারবার নাকচ করে এসেছে ইরানের বাহিনী আইআরজিসি। এমনকি 6 মাসেরও বেশি সময় ধরে বড় যুদ্ধ চালানোরও হুঁশিয়ারি দিয়েছিল ইরানি যোদ্ধারা। তবে যুদ্ধবন্ধের বিষয়ে ইরানকে নানাভাবে অনুরোধ জানাচ্ছে রাশিয়া। এমনকি প্রথমে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও যুদ্ধবিরতি নিয়ে ফোনে কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তবে তাতেও ইরানের মন না গড়লে পাকিস্তান সহ আরেক দফা আলোচনা হয়। তবে এবার সবাইকে অবাক করে দিয়ে যুদ্ধবন্ধে রাজি হয়েছে ইরান। যদিও এত সহজে ট্রাম্প নেতানিয়াহুকে ছেড়ে দেবে না ইরান, আর তাই নিজেদের অধিকার রক্ষায় 3টি শর্ত দিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। সেই শর্তগুলো মানলে তবে এই যুদ্ধ বন্ধ করবে ইরান, এমনটাই জানিয়েছেন তিনি। আর তার মধ্যে অন্যতম হলো ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পিত হামলায় ইরানের যত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ চায় ইরান। এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বৈধ ও ন্যায্য পারমাণবিক অধিকারের স্বীকৃতি দিতে হবে এবং সবশেষে ভবিষ্যতে যেন কোনো ধরনের হামলা ইরানে না করা হয় সেই বিষয়ে শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, বর্তমানে এই সংঘাতের মূল উস্কানিদাতা হলো জায়নিস্ট শাসক গোষ্ঠী ও যুক্তরাষ্ট্র। তাই যুদ্ধ থামাতে আসা রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনায় তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে এসব বিষয়ে তাদের অবস্থান অনড়। এখন প্রশ্ন হলো, এসব বিষয়ে ইরানের এমন শর্ত কি মেনে নেবে ট্রাম্প নেতানিয়াহু? উত্তরটা সময় বলে দেবে। চলমান যুদ্ধে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলার মাধ্যমে দখলদার ইসরায়েলিদের নাভিশ্বাস তুলছে ইরান। শক্তিশালী সব মিসাইলের আঘাতে ইহুদিবাদীদের আগ বাড়িয়ে হামলা করার উচিত শিক্ষা দিচ্ছে ইরানি বাহিনী। যুদ্ধের এই পর্যায়ে ইসরায়েলের উপর ব্যাপকভাবে ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা ব্যবহার শুরু করেছে তারা। আর এসব বোমার আঘাতে সাধারণ ইসরায়েলিদের জনজীবনের জন্য চরম ঝুঁকি তৈরি করছে। ইরানের ছোড়া এই ক্লাস্টার ওয়ারহেডবাহী মিসাইলগুলো বিশাল এলাকা জুড়ে শত শত বিস্ফোরক ছড়িয়ে দেয়। ফলে এই ক্লাস্টার বোমার আঘাতে ইসরায়েলি ভূখণ্ডের চারপাশ ধ্বংসস্তূপে পরিণত করছে। ফলে বিশাল বিশাল অট্টালিকার পরিবর্তে মাটির নিচের বাংকারই এখন হয়ে উঠেছে ইসরায়েলিদের জীবন বাঁচানোর একমাত্র আশ্রয়স্থল। গত কয়েক সপ্তাহে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে এ পর্যন্ত কয়েক শত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার অর্ধেকেরও বেশি ছিল ক্লাস্টার ওয়ারহেডবাহী মিসাইল। ইরানের সামরিক ইতিহাসে দখলদার ইহুদিদের বিরুদ্ধে এই ক্লাস্টার মিসাইলের ব্যবহার এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। ক্লাস্টার বোমা হলো এমন এক ধূর্ত ও বিধ্বংসী অস্ত্র যা মাঝ আকাশে লক্ষ্যবস্তুর কয়েক কিলোমিটার উপরে থাকা অবস্থায় প্রচণ্ড শব্দে ফেটে যায়। এরপর ভেতর থেকে ডজন ডজন ছোট বোমা বা সাবমিউনিশন বৃষ্টির মতো চারদিকে ছড়িয়ে পড়ে। ইরানের তৈরি খোরামশের 4 এবং সেজিল 2 এর মতো দূরপাল্লার শক্তিশালী মিসাইলগুলো থেকে একযোগে 80টি পর্যন্ত ছোট বোমা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আছড়ে পড়ে। এগুলো মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টির পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই ছোট বোমাগুলো কোনো নির্দিষ্ট রাডার নির্দেশিত পথে চলে না। এগুলো এলোমেলোভাবে জনবহুল এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে ইসরায়েলের অত্যন্ত আধুনিক ও গর্বের আয়রন ডোম বা অ্যারো 3 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে শত শত ছোট লক্ষ্যবস্তুকে একসাথে মাঝ আকাশে ধ্বংস করা প্রযুক্তিগতভাবে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর ফলে তেল আবিব এবং হাইফার মতো জনবহুল শহরগুলোতে আকাশ থেকে যখন এই আগুনের গোলাগুলো ঝরে পড়ে, তখন সাধারণ মানুষের পালানোর কোনো পথ থাকে না। ঘরবাড়ি থেকে শুরু করে হাসপাতাল ও স্কুল পর্যন্ত সবকিছুই ইরানের এই বোমার আঘাতে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ক্লাস্টার বোমার সবথেকে ভয়ঙ্কর দিক হলো এগুলো কয়েক বর্গ কিলোমিটার এলাকাকে মুহূর্তের মধ্যে বসবাসের অনুপযোগী করে তোলে। অনেক সময় এই ছোট বোমাগুলো মাটিতে পড়ার সাথে সাথে বিস্ফোরিত হয় না, এগুলো সুপ্ত মাইন হিসেবে পড়ে থাকে, যা যুদ্ধ চলাকালীন সময়ের চেয়েও যুদ্ধ পরবর্তী সময়ে বড় মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়। ইরানের এই নতুন কৌশলগত পরিবর্তনের ফলে ইসরায়েলি ভূখণ্ডের চারপাশ এখন এক অশান্ত ও ধ্বংসাত্মক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষের প্রতিটি মুহূর্ত কাটছে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্য দিয়ে।
বিশ্বের অধিকাংশ দেশ এই ক্লাস্টার বোমা নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়ে আসছে, তবে ইরান ও ইসরায়েল কোনো আন্তর্জাতিক চুক্তিতে আবদ্ধ না হওয়ায় এই মারণাস্ত্রের ব্যবহার এখন যুদ্ধের ময়দানে এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ফলে ঘোর মানবতা বিরোধী হিসেবে পরিচিত ইসরায়েলিরাই এখন ইরানের এই নিষিদ্ধ বোমার আঘাতে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবরুদ্ধ থাকবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। মার্কিন ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি জাতীয় ঐক্যেরও ডাক দেন তিনি। খামেনির এই এক ঘোষণাতেই টালমাটাল বিশ্ববাজার। ব্যারেল প্রতি তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় চাপে পড়েছে পশ্চিমারা। পরিস্থিতি সামলাতে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া এবং কৌশলগত রিজার্ভ থেকে 17 কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও মার্কিন প্রেসিডেন্ট বলছেন, তেলের দাম বাড়লে আখেরে লাভ যুক্তরাষ্ট্রেরই। যুদ্ধের আঁচ এবার সরাসরি লেগেছে আন্তর্জাতিক জোট বাহিনীর গায়ে। ইরাকের ইরবিলে ড্রোন হামলায় নিহত হয়েছেন এক ফরাসি সেনা, আহত হয়েছেন 6 জন। এই হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। লড়াই চলছে সাগরেও। বসরার কাছে ইরানের হামলায় পুড়ে গেছে 2টি ট্যাঙ্কার, প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাগরিক। অন্যদিকে ইরাকের আকাশে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের KC-135 রিফুয়েলিং সামরিক বিমান। যদিও পেন্টাগনের দাবি এটি কোনো হামলা নয়, বরং যান্ত্রিক দুর্ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধ বিমানবাহী রণতরী US জেরাল্ড ফোর্ডেও আগুন লেগেছে। এই ঘটনায় 2 মার্কিন নাবিক আহত হয়। এখানেও কর্তৃপক্ষের দাবি এটা ইরানের হামলায় নয়, ভিন্ন কারণে আগুনের সূত্রপাত। এদিকে হিজবুল্লাহ লাগাতার রকেট হামলার জবাবে এবার সরাসরি লেবানন দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। এ ঘোষণার পর গাজা ও ইরানের পাশাপাশি এখন নতুন ফ্রন্ট খোলার অপেক্ষায় বৈরুত। অন্যদিকে ইরানে ব্যাপক হামলা, প্রাণহানি ও প্রায় 32 লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পরেও রাশিয়ার রোসাটমের রুশ প্রকৌশলীরা এখনও পারমাণবিক কেন্দ্রে অবস্থান করবে বলে জানিয়েছে।